বান্দা দিনদার ইমানদার কলমাওয়ালা শুনেলেন ওমর কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উলঙ্গা তরবারি হাতে করে নিয়ে যাবে। ইতিমধ্যে নবীর একজন সাহাবা তার সঙ্গে দেখা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বলে ওমর গো, তুমি উলঙ্গা তরবারি নিয়ে কোথায় যাবা? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান উড়ানোর জন্য। সঙ্গে সঙ্গে নবীর সাহাবা বলেন, কে রে বেহায়া ওমর? ও ওমর, তোমার মতো বেহায়া লীলজ্জ আসমানের উপরে নিচে জমিনের উপরে কেউ না। কে তুমি কে? বলে আমি হলাম একজন নবীর সাহাবা, আমার নাম হলো নাঈম। বলো তুমি কি খবর, তুমি কোথা থেকে আসছো? বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা। ইমানের কত ভোল্টেজ, ইমানের কত দাম, ইমানের কত মজবুত বাবা। নতুন মুসলমান হয়েছে, তরবারির সামনে চকচক করে কিন্তু ভয় করে না, মৃত্যুর পরোয়ানা করে না। কেন মুসলমান মৃত্যুর পরোয়ানা করে না? কেন মুসলমানরা জানে যদি ইসলামের জন্য আমরা জিহাদ করতে গিয়ে মারা যায় আমরা শহীদের মর্যাদা পেয়ে যাব, আর যদি দুনিয়াতে বেঁচে যায় আমরা গাজী হয়ে যাব। এটা মুসলমানরা জানে, কিন্তু এই জন্য মুসলমানরা মৃত্যুর ভয় করে না। ও মুসলমান গো, নাঈমকে বলে নাঈম বলে ওমরকে, ও ওমর গো, তোমার মতো বেগায়া লীলজ্জ পৃথিবীর জমিনে না। বলে কেন? বলে ওই লোকটি তো বড় ভালো মানুষ, ওই মানুষটি তো বড় ভালো মানুষ, ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করে না, কোনোদিন কাউকে জোরদস্তি করে না, কোনোদিন কারো সামনে মিথ্যা বলে না, কোনোদিন কাউকে গালি কোনোদিন দেয় না, কোনোদিন কাউকে একটা চার পর্যন্ত মারে না। ও মুসলমান, পৃথিবীর মধ্যে একজনই ছিলেন 63 বছর বেঁচে ছিলেন, জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেনি, জীবনেও কোনোদিন কাউকে গালি দেয়নি, জীবনেও কোনোদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি হলেন কে? একটু চিলিয়ে বলুন তো দেখি ভাই, কে তিনি? আর যারা বলুন, তিনি হলেন রাসূল। ওমরকে ডাক দিয়ে নাঈম বলে, ওমর রে, তুমি কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবা? তোমার মতো বেহায়া কেউ নাই। ওমর তরবারি বের করে বলছে নাঈম রে, আমি বুঝতে পেরেছি তুমি মুহাম্মদের লোক, আগে তোমার গর্দানটাকে উড়িয়ে দেব। ওমরের সামনে নাঈম বলে, ওমর, আমার হাতে আল্লাহ কম শক্তি দেয় নাই, আমিও তোমাকে ছেড়ে দেব না। তুমি আমার নবীকে মারবা, আমাকে মারবা, ও না, আমি তোমাকে ছেড়ে দেব না। দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাঈম বলে, ওমর, আমাকে মারবা, আমার নবীকে মারবা, তার আগে তোমার বাড়ির খবর নাও। বলে বাড়ির খবর কি হয়েছে? বলে তোমার বিবি, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি শাহিদ, তারা নবীর হাতে গা দিয়ে কলমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন, কলমাওয়ালা হয়ে গেছে। খবরটা নিয়ে দেখো। ওমর বলছে হতে পারে না। বলে না, হতে পারে না, খবর নিয়ে দেখো। বাড়িতে কাছে গিয়ে দেখছে গুনগুন 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 শব্দ। বাবা, কিসের শব্দ? জোরে বলুন, কিসের? আর এখন আমাদের বাড়িতে গেলে কিসের শব্দ বাবা? এখন আমাদের বাড়িতে গেলে কোরআন পড়া তো দূরের কথা, এখন আমাদের মোবাইলের শব্দ পাওয়া যায়। জোরে বলুন, ঠিক না? এখন নিজে এত বড় মোবাইল রাখছে, আর বাড়িতেও ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে দিয়ে যাচ্ছে, যাচ্ছে না? আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে মনে হয়নি নাকি? এই দেশে হয়নি এখনো? ঈদেশও শুরু হয়েছে। এ বাবা, বড় অ্যান্ড্রয়েড মোবাইল। স্বামী দেখছে কেরালায়,
স্বামী দেখছে বোম্বাই মহারাষ্ট্রের বিবি বড় মোবাইল নিয়ে পরকিয়া প্রেম করতে ব্যস্ত বাবা। স্বামী ফোন করে করে পায় না। বিবি বলছে কি ব্যাপার স্বামী? কিছুক্ষণ পরে ফোন পেল, বলে কি ব্যাপার এত ব্যস্ত কেন? কার সঙ্গে কথা বলছিলি? আল্লাহু আকবার বলে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমার বাপের সঙ্গে কথা বলছিলাম। প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়, কথা কয় না? হ্যাঁ, প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। আজকে মোবাইলে স্বামীকে বাড়িতে আসতে দেয় না। কেন আসতে দেয় না জানেন? স্বামী যদি বাড়িতে আছে তার প্রেম করা হবে না, তার পরকিয়া করা হবে না। বলে কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, শুধু টাকা পাঠাও। আর ওই টাকা নিয়ে প্রেমিকার সঙ্গে লাইন মেরে বেড়েছে। এটা তো লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ভয় নাই বাবা। এখন আমি সব জায়গায় খবর নিয়ে দেখছি, কে পালালো? 2 ছেলের মা পালিয়ে গেল, 3 ছেলের মা পালিয়ে গেল। যা যা, হাই 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 হাই। কেন? এরা লাইসেন্স প্রাপ্ত মাল, আর তাদের বিয়ে সাথে হয়নি, এরা এখনো লাইসেন্স পায়নি। বাপেরা যেতে ভয় করছে, বাই চান্স যদি কিছু হয়ে যায়, কেলেঙ্কারি হয়ে যাবে, বিয়ে হবে না। নাকে বলছেন, বুঝতে পারলেন না? আজকে মোবাইলের কারণে এটা ধ্বংস হয়ে গেল। ওগো মা, তোমাদেরকে শোনাবো আল্লাহ নবী 4টে কথা তোমাদেরকে বলবো। আল্লাহ নবী বলে গেছেন 4টে কথা তোমাদের জন্য শোনাবো, কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বাবা। হযরত ওমর বাড়ির দরজার কাছে যখন পৌঁছে গেল, বাড়ির আওয়াজ চলে এলো গুনগুন 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 শব্দ। বলো সুবহানাল্লাহ। কোরআনের শব্দ। আর কোরআনে তো একটা মহাব্বতের জিনিস, কোরআনে তো একটা মহাব্বতের জিনিস। দেখবেন কারি সাহেবরা যখন কেরাত করে মনে হয় জান জুড়িয়ে যায়, মন ভরে যায়। ইমানদারের লক্ষণ হলো 3টা। কয়টা? জোরে বলুন। এই কথা বলেন না কেন? ইমানদারের লক্ষণ হলো 3টা। 1 নম্বর লক্ষণ হলো যদি কেউ তার সামনে কোরআন পড়ে গো, তার স্তনের বাম দিকের নিচের মাংসটা তত্তর করে কাঁপে। যদি নাও কাঁপে, কোরআন শুনলে গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। যদি নাও হয় বাবা, তাহলে 3 নম্বর হলো সে আনন্দ পাবে, মনটা তার ভরে যাবে কোরআন শুনলে। এটা হলো ইমানদারের 3 নম্বর লক্ষণ। এটা যদি না হয়, জানতে হবে তার ইমানের বড় ঘাটতি আছে। আমার কথা একটা মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা। প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা আপনারা বুঝেন, বুঝেন না প্রতিযোগিতা? সেই জামানায় আপনার যিনি জাজ হয়েছিলেন, তিনি ইংল্যান্ডের মাটিতে জাজ হয়ে বলেছিলেন, বিশ্বের যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে 10 মিনিট করে সময় দেওয়া হবে। যারটা ভালো লাগবে তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে ইনাম দেওয়া হবে। সমস্ত ধর্মের মানুষ গিয়েছিল। কেউ গীতা পড়েছিল, কেউ বাইবেল পড়েছিল, কেউ ত্রিপিটক পড়েছিল। 10 মিনিট করে জাজমেন্ট। আজকে যেমন জালসার সভাপতি সাহেব বসে আছেন, এ বাবা ইনি জাজমেন্ট সভাপতি সাহেব, তিনি ওখানে সভাপতি হয়ে জাজমেন্ট হয়ে বসে আছে। প্রত্যেকটা ধর্মকে 10 মিনিট করে টাইম দেয় বাবা। আর 10 মিনিট হয়ে যায়, অটোমেটিক বেলে চাপন পড়ে যায়। লাট পেরেছি যাকে আপনার পড়তে বলা হলো, তিনার নাম হলো কারি বাসিদ। ও মুসলমান, তাকে বলা হলো তুমি পড়ো। তিনি কোন সূরাটা পড়েছিলেন? যে সূরাটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজে পড়বেন, যিনি আমার আল্লাহ নিজেই পড়বেন। যে কোরআনের সূরাটা পড়েছিলেন, সে সূরাটা কারি বাসিদকে বলা হলো, ও কারি বাসিদ তুমি পড়ো। পড়তে শুরু করে দিল বাবা। 1 2 চলে যায়, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়। সমস্ত মানুষ জাজমেন্টকে ঠেলা দেয়, বলে ও জাজমেন্ট সাহেব টাইম পার হয়ে গেল। ও জাজমেন্ট, আপনার নামে বিচার দেওয়া হবে, আপনার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হবে, আপনার নামে উচ্চ আদালতে বিচার দেওয়া হবে। আমাদেরকে 10 মিনিটের বেশি বলতে দেওয়া হয় না। আর মুসলমান কোরআন 1 ঘন্টা হয়ে গেল, এখনো মানা হয় না। কিছুক্ষণ পরে জাজমেন্টের জ্ঞান ফিরে গেল। সবাই মিলে জাজমেন্টকে চেপে ধরে বলা হলো, কি ব্যাপার? আমাদেরকে 10 মিনিট
সময় দেওয়া হলো, আর মুসলমানদের কোরআন পড়ার সময়তে 10 মিনিট কেন 1 ঘন্টা পার হয়ে গেল, আপনাকে আর কৈফিয়ত দিতে হবে। সেই দিন আপনার জাজ বলেছিল, ওগো সমস্ত ধর্মের মানুষেরা শোনে না, তোমাদের কিতাব যখন তোমরা পড়ছিলে আমাকে এত বিরক্ত বোধ হচ্ছিল, 10 মিনিট আমি তোমাদেরকে পার করতে দিই না, কিন্তু আল্লাহ কালামুল্লাহ কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল মজিদ এত মধুমাখা, এত মধু আছে, আমি পড়া শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম, আমার জ্ঞান হারা হয়ে গিয়েছিল। এই জন্যে আমি কি করব, আমি আর কিছুই খুঁজে পাই না। ও মুসলমান দরদি, আজকে সে কোরআন মুসলমান শুনতে পারে না, আর না শোনার কারণে আজকে বেঈমানেরা উঠে পড়ে লেগেছে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মেটাতে পারবে না। কোরআনের মালিককে চিলিয়ে বলুন বাবা কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা দিয়ে বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন তৈরি আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে সরানো যাবে না। আজ আমি আপনাদেরকে বলি, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, দিনকে মিটাতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বগেরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুললেন না, ওরা মনে করছে তুললি বিপদ। হ্যাঁ, এই মুসলমান কেউ যেটা দেখে নাও সেটা দেখে কে? যেটা কেউ জানে নাও সেটা জানে কে? যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কে? যেটা কেউ শুনে নাও সেটা শুনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহর সঙ্গে পাখি দেওয়া যাবে না। তাই বলবো ঠিক বলার মুসলমান, আজকে মসজিদের উন্নতি কল্পে জলসা। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, এই টিকটিকি পাড়ার মানুষ মসজিদ করতে করতে বহুত আপনারা করে ফেলেছেন। আবার আমি আপনাদের কাছে হাত পেতে দেব, কেন জানি টিকটিকি পাড়ার মাটি সোনার থেকে কাটি। এত বড় মসজিদ আপনারা বানিয়েছেন, এখনো মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়ে আছে, অনেক মসজিদের ঋণ হয়ে আছে। তাই মসজিদকে তৈরি করার জন্য আমি জানি এই গ্রামকে আল্লাহ সুখী করেছে। আজ থেকে 20 বছর আগে এই দেশের মানুষ খেতে পায়নি, এই দেশের মানুষ 25 বছর আগে মানুষের খাবার জুটেনি, কিন্তু আজকে আল্লাহ এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, সবার মালিক আল্লাহ। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই রে বাবা, কয়েকটা রাজ্যে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি একবারে সীমিত করে বলবো বাবা। সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর, আল্লাহর ঘরের জন্য আমার এটা জানা আছে বাবা, এই টিকটিকি পাড়ার মাটিতে লোক জলসাই কম হলে কি হবে, কিন্তু দান তো তাদের কম হয় না, তাদের আদায় তো কম হয় না, তাদের দেওয়া তো অত কম হয় না। তাই আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম 20,000 কত
এদিন কালু মল্লিক 1000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ভিতরে বলবো, সর্বপ্রথম একজন দরদি কে আছে গো? ও আল্লাহওয়ালা, ব্যবসায়িক জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর দিনের স্বার্থে সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবানকে আছে বলি? ইনশাআল্লাহ মাত্র 20,000। সর্বপ্রথম একজন দরদি, একজন ভাগ্যবান, একজন আল্লাহওয়ালা, একজন ভাগ্যবান নবীর প্রেমিক, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথমে একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ একটা মাত্র 20,000 টাকা দেবে। কি টিকটিকি পাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার মতো লোক নাই? আগো ইনশাআল্লাহ আছে না নাই? জোরে বলুন। আমি জানি 20,000 কেন, 50,000 টাকা দেওয়ার মতো লোক এই জায়গায় আছে। টিকটিকি পাড়ার মাটিতে 50,000 টাকা দেবে এরকম লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা আপনাদের কাছে কারো কাছে চাইনি। আমি মাত্র 20,000 টাকা দেখতে চাই। একজন দরদি গো, এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বলে ও গো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি গো সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবো, ও হুজুর আমার মা চলে গেছে, চলুন দুঃখিনী জমা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমি আপনাকে তিল অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থা। আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে, তাই আমার মা বাপের জন্য একটু দোয়া করার জন্য বলি, ও হুজুর আমি 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেব। সারা বছরে অল্প অল্প করে দিয়ে 1 বছরে 20,000 টাকার দাতা নাই? এমন কোন বাবজি ভাই নাই? এমন কোন মা বোন নাই? এমন কোন নবীর উম্মত হবে না? আমি আপনাদের কাছে 20,000 টাকা বেশি কোনো সময় নিব না, কয়েক মিনিটের মধ্যে 20,000 টাকা চাওয়া বন্ধ করব, কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা। 1 মিনিট থেকে 2 মিনিট সময় দিলাম। এমন কোনো চাকরিওয়ালা হবে না, এমন কোনো ব্যবসায়িক না, আল্লাহর ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই একজন দরদি গো মাত্র 20,000 ইনশাআল্লাহ। একটা দরদি এই টিকটিকি পাড়ার মাটিতে নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দ্বীনের প্রেমিক ইনশাআল্লাহ আমি জানি আছে, আসবে, দেবে, কিন্তু ওরা ভাবছে কি করব, দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না, পরে দিব নাকি না এখনই দিব না পরে তুমি দিব। এ বাবা অনেক রকমের অনেক তাদের ভিতরে গাইছে, কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিস নিয়ে পালিয়ে যা, খবরদার দিবি না, পালিয়ে যা, ফুরিয়ে যাবে রে পাগলা, ওই টাকা দিয়ে বাড়িতে মার্বেল বসা, বাথরুমে টাইলস লাগা গা, পাগলা ওই টাকা খবরদার মসজিদে দিবি না। শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে শেষ করে দেওয়া চক্রান্ত করছে বাবা।
বাবা, কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহান রাব্বিয়াল আলা। এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একজন ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম 20,000 টাকা। ও বাবা, টিকটিকি পাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই, একজন। আমি জানি এখানে 50,000 টাকা আমার হাতেই দিয়েছেন, আমি লিয়েছি। 30,000 টাকা দিয়েছেন, লিয়েছি। কিন্তু আজকে মাত্র 20,000 টাকা চেয়েছি। এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন ইনশাআল্লাহ হবে না? নাই নাই। আহা, আমি বুঝতে পেরেছি বাবা, 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্টকর হয়ে যাবে, ভারী হয়ে যাবে। শোনা বড় কষ্টকর, বড় ভারী। আমি আপনাদেরকে বলবো, 20,000 টাকা যদি বড় কষ্ট হয়ে যায়, 2 জন মিলে 20,000 টাকা বাবা দেব। আল্লাহ সুবহানাল্লাহ। মাইনুল বলো। এই মাইকের সাউন্ড তোমরা কমাইছো, মাইক সাউন্ড বাড়াও। আমি বুঝতে পারছি তোমাদের সাউন্ডে, বাড়াও সাউন্ড বাড়াও। লালু শেখ, বাপের নাম এরশাদ শেখ, 20,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহাম্মতের সাথে বলি না রে তুমি। আমি জানি বাপ, আমি জানি 20,000 হবে। এই ফোনটা আমার কাছে থাক, এখন ফোন ঢুকবে। আল্লাহু আকবার। এই দেখেন, এদিকে আল্লাহর বান্দা লালু শেখ, বাপের নাম এরশাদ, 20,000 টাকার দাতা। আর একবার মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবে বান্দা লালু শেখ ছিল, এ কথা কথা সর্বপ্রথম 20,000 দিল। আরো তুমি করি আমি বান্দার কারণ আল্লাহ দিয়ে বন্ধুকে গোসুক দিয়েছে 10,000 টাকা বাবা ফেরাতের জন্য। 4 বোন তুমি কি গো, একটু তকবিরটা জোরে দাঁড়াবে না? কি গো, আপনাদের ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, জোরে বলি না রে তুমি। আল্লাহ রবিয়ার বান্দি 4 বোন ছিল, এ বাপের নামেতে 4 বোন 10,000 দিল। আহারে দরদের বাবা আছে কবরেতে, এ উদ্ধারি জানিও তুমি দানের বদলে। আরো সভাপতিকে হুকুম করতে 4,000 লেগে কথা না, কোন ধরনের কথা হয়ে গেল এটা? আরো দোয়া করি আমি তার 4 বোনেরও কারণ আল্লাহ দিও দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাদের বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এ তার গফার তুমি অগভাগবাড়ি আল্লাহ দিও তুমি তাকে জান্নাতের চাবি। আল্লাহ, এ দেখেন আল্লাহর বান্দা 10,000 হয়ে গেল। 4 বোন মিলে 10,000 টাকা দিয়েছে। ওদিকে লালু এরশাদের ছেলে 20,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবা, নাম্বার 2 আর একজন মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনদিন হতে পারে না। তাই আমি বলবো গো টিকটিকি বাড়াওয়ালার
নাম্বার 2 একজন দরদিকে বলবো বাবা মাত্র 20,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব এমন কোন দরদি গো আর একজন হবে না ইনশাআল্লাহ আর একজন মাত্র 20,000 টাকার দাতা নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিয়ে নামটা এখানে লিখে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও কন্ট্রাক্টর ভাই ও ব্যবসায়িক জমিদার ভাই ও আল্লাহওয়ালা দিনওয়ালা ভাই ও গাড়িওয়ালা বাড়িওয়ালা ভাই ও পয়সাওয়ালা ভাই নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা হবে না আরেকজন সারা বছরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ নাই যা হোক আমি আপনাদের কাছে 20,000 টাকা চাইবো না একবারে কমিয়ে দিলাম বাবা 20,000 টাকা দিতে হবে না বলে হুজুর 20,000 টাকা মনে ভারী হয়ে গেল বহুত ভারী হয়ে গেল গো হুজুর তাই 20,000 টাকা আমি নিব না একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা ও আল্লাহর বান্দা দিনের জন্য ইসলামের জন্য আমার বাপজি মায়েরা জননী আমার খালারা ও জননী গো কে আছো মা সর্বপ্রথম ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে 2 নম্বরে টাকা তুলে দিব জননী 10 আমি আপনাদের কাছে 20,000 আল মালিক শেখ সাহেব ডাকনাম 25,000 ও আল্লাহ কই সে কই এই আল মালিক কি আল মালিক শেখ ডাকনাম সাহেব কই সে কোনটা আল মালিক শেখ ডাকনাম হলো সাহেব একবার তোমার চেহারাখান আমি দেখে শোনা একটু মুসাফা করবো দরদি একটু এখানে আগিয়েছো তাড়াতাড়ি করে দেখে ইনশাআল্লাহ কই সাহেব কই না এখানে নাই একটু মুসাফা করে এখানে এসো ওই চশমাওয়ালা নাকি হ্যাঁ ডাকো একটু মুসাফা করিলি আল্লাহু আকবার ও পাইলিয়েছে নাকি আল্লাহুম্মা আমিন আল্লাহ একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রব্বিয়ানা বান্দা সাহেব গছিল 25,000 টাকা সাহেব দেখো গোদা নিল আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও তুমি সুখের জীবন আমি জানি এটা টিকটিকি বলার মাটি ও সুবহানাল্লাহ টিকটিকি বলার মানুষের দিল বড় মন বড় ওই আসছে নাকি আসো তাড়াতাড়ি আসো আল্লাহুম্মা আমিন 25,000 টাকা দিয়েছো আর 5,000 টাকা দেবে 30,000 টাকা দিতে হবে হ্যাঁ আল্লাহ দিবে খাস করে দোয়া করব সবার জন্য খাস করে আল্লাহ দিয়ে দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না ও টিকটিকি ওয়ালারা এত বড় মসজিদ আপনারা দিয়ে করেছেন আপনাদের কমে গেছে আপনারা বলতে পারবেন এই দেখেন ভাই মাশাআল্লাহ আর 5,000 টাকা দাও ভাই 30,000 করে দাও ইনশাআল্লাহ না তুমি আরো জোরে বলি না রে তুমি আল্লাহ কি গো আপনাদের তাকবীরটা উঠছে না আল মালিক শেখ 30,000 টাকার দাতা বলুন মারহাবা জোরে বলুন মারহাবা এই আল মালিক শেখকে ঢাকার মতন প্লেয়ার টিকটিকি পাঠাতে দ্বিতীয় আছে বলে মনে হয় না কি মনে হয় আপনাদের বলুন ক্ষমতা আছে না না আছে বললে হবে সভাপতি স্যার আমি জানিনি ও থাকলেও তুলবে না আল্লাহু আকবার
আল্লাহ রফিয়ানা বান্দা আল মালিক শেখ ছিল এ 30,000 টাকা দেখো তোমার বান্দা দিল আরো দোয়া করে আমি বান্দার কারো আল্লাহ দিল বান্দাকে কে সুখের জীবন মনে ভাই আরো দোয়া করি আমি করি গরবানা এই আল মালিক শেখে গো তুমি কখনো ভুলো না যদি উঠলি তো 1,000 টাকা পাই যে উঠবে আরো দোয়া করি আমি তো চলেতে শান্তি দিও তুমি ধুনু জাখানেতে সাতা রঙা পারো তুমি অগ পাক বাড়ি মিজান এনে কি তুমি গো করে দিও ভারী আল্লাহ ও আল্লাহ তোমার বন্ধু 30,000 টাকা দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ তুমি আর সে ওপর থেকে তুমি দেখতেছো মাওলা মাবুদ গো ওর যা যা দেওয়ার প্রয়োজন তুমি তাই দিয়ে দিও ও আল্লাহ তোমার ঘরের জন্য তোমার বান্দা 30,000 টাকা দিয়ে দিয়েছে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ তারা জানে মালিক তুমি বরকত দিয়ে দাও আমি আপনাদের কাছে 30,000 20,000 টাকা করে বলবো না রে বাবা আমি 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 করে টাকা তার মধ্যে একজন 10,000 হয়ে গেছে চার বোনে বলে দিয়েছে বাবা আমি আপনাদের কাছে 10,000 10,000 করে 10 জনের কাছে দেখতে চাই ও আল্লাহর বান্দা নবীর উম্মতের 10,000 করে টাকার দাতা আমি 10 জন দরদিকে টিকটিকি পাড়ায় দেখতে চাই তাই সর্বপ্রথম 2 নম্বরে আর একজন দরদি গো মাত্র 10,000 হাবাব টিকটিকি পাড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক অনেক আছে আছে না নাই জোরে বলুন আছে নাই জোরে বলুন অনেক আছে বাবা আজকে আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর উম্মতেরা আল্লাহর রাস্তায় দিনের শর্তে ইসলামের শর্তে বাবা আমি আপনাদের কাছে চেয়েছি আল্লাহর রাস্তায় যত দিব কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে অনেকের মা বাপ কবরে শুয়ে আছে অনেকের জননী মা দরদি শুয়ে আছে ওই মায়ের জন্য বা এমন কোন নবীর উম্মত নাই এমন কোন আল্লাহ ওয়ালা নাই এমন কোন দিনওয়ালা হবে না নাম্বার 2 10,000 কি গো টিকটিকি পাড়াওয়ালার লোকের কি অভাব হয়ে গেল নাকি হ্যাঁ অভাব হয়ে গেল আমি তো জানি অভাব হবে না এদেশের মানুষ তো দেনেওয়ালা ভালো এদেশের মানুষের দিল বড় মন বড় কত নগদ আল্লাহুম্মা আমিন এই দেখেন কি নাম নূর আলম মন্ডল এই দেখেন আল্লাহর বান্দা আল্লাহ তোমার পেয়ারা বান্দা নূর আলম ছিল এ 10,000 টাকা নগদ ভাইয়ের নামে দিল ভাই মারা গেছে নাকি আরে যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানেতে ছিল এ ভাইয়ের কথা গো ভাইয়ের বুনে হয়ে গেল এ ভাই বড় দরদের ছিল গো তাকাই আজ আছে কবরেতে উদানিয়া নিও তুমি আর ভাইয়ের দানেতে এরকম ভাই যদি